এবার জলপাইগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলো স্বামী। জলপাইগুড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল রাত পর্যন্ত দুজনের অশান্তি হয় বলে অভিযোগ প্রতিবেশীদের। তবে কিভাবে পুরো ঘটনা ঘটলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বলতে পারবে। শান্তনু, দেখো, আজ সকালবেলা কিন্তু দুজনের দেহ উদ্ধার হয় এবং যেটা জানা যায় যে স্ত্রীকে খুন করে, যেটা অনুমান পুলিশেরও, স্ত্রীকে খুন করেই আত্মঘাতী হয়েছেন স্বামী রেলকর্মী স্বামী রাউত। এবং যেটা মনে করা হচ্ছে এবং পরিবেশ এবং পরিবার এবং প্রতিবেশীদের বক্তব্য যে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিতই কিন্তু ঝগড়া বিবাদ লেগেই ছিল। রেলকর্মী স্বামীর সঙ্গে তার স্ত্রী এই সম্পর্কের এই অবনতির পেছনে মূল যেটা কারণ হিসাবে পরিবার যেটা দাবি করছে যে সন্দেহের বশে কিন্তু স্ত্রীকে সন্দেহ করতো স্বামী, এবং এই নিয়ে কিন্তু রীতিমতন প্রায় প্রতিদিনই তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো। পরিবারের লোকজন মধ্যস্থতা করে শান্তি ফেরানোর চেষ্টা করতেন। গতকাল সন্ধ্যা থেকেও কিন্তু বিবাদ ছিল এবং রাতের দিকে সেটা চরমে ওঠে, কিন্তু পরিবার এবং প্রতিবেশীরা বুঝতে পারেননি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আজ সকালে যখন তাদের আত্মীয় স্বজনরা দেখতে পান যে বিছানার পাশে পড়ে রয়েছে স্ত্রীর দেহ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে বলে অনুমান এখনো পর্যন্ত। ধন্যবাদ। নিউজ 18 বাংলা অ্যাপ এবার নতুন রূপে। সব খবর সবার আগে ডাউনলোড করুন, কিউআর কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ 18 বাংলা অ্যাপ। নিউজ 18 বাংলা অ্যাপ এবার আরো উন্নত, আরো উৎকৃষ্ট। পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা এখন তীর্থক্ষেত্র। এখন আর শুধু উইকেন্ডে দীঘা নয়, দীঘা সারা সপ্তাহ জুড়ে। সৌজন্যে নতুন জগন্নাথ মন্দির তৈরির পর প্রথম রথযাত্রা দীঘায় ভিড় যত বাড়ছে, স্থানীয় ব্যবসায়ীদের আয়ও তত বাড়ছে। দীঘার অর্থনীতিতে তীর্থের ঢেউ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। উইকেন্ডে সমুদ্রের পাড়ে ভিড়, এটাই দীঘার চেনা ছবি। কিন্তু দীঘায় এখন সপ্তাহ জুড়েই ভিড়, আর এই উইকেন্ডে তো কথাই নেই। শুক্রবার রথ, তারপর শনি রবি, ফলে দীঘায় জনসমুদ্র। গত এপ্রিলে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের, তারপর প্রথম রথ, তাই দীঘায় এখন ভিড়ে ভিড়। পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা এখন তীর্থক্ষেত্র। দীঘা এখন রথ উৎসব। সমুদ্রের কাছে মন্দির, একদিকে সমুদ্র স্নান, আরেকদিকে জগন্নাথ দর্শন, রথ দেখা, কলা বেচা। দেখতে এসছি আর দুদিন ছুটি কাটাতে এসছি সমুদ্রে। খুব ভালো লাগছে, ভিড়ও আছে একটু, ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো পেয়েছি। বছর প্রথম রথ, একটা ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের জন্য। সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ এখন দীঘায় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। শুক্রবার রথযাত্রা, সকাল থেকে দীঘায় পর্যটকদের ভিড়। স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সব জায়গায় একই ছবি। দীঘা স্টেশনের পাশেই তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির। রথযাত্রার দীঘায় এই মন্দিরই মূল আকর্ষণ। আমরা দীঘাতে আজকে ঘুরতে এসেছি রথযাত্রার দিনে। রথ দেখবো, প্রথম বছর দীঘায় কেমন রথ হয়েছে দেখার জন্য আমরা এসেছি বেহালা ঠাকুরপুকুর থেকে। কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। এবার মন্দিরটা দেখলাম, ট্রেন থেকে মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে দীঘায় পর্যটক অনেকটাই বেড়েছে। রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ট্রেন জুড়ে ভক্তদের ভিড়। ট্রেনে এলেন তো? আমি এসছি মেদিনীপুর থেকে। আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগছে। ভিড় কেমন ট্রেনে? প্রচন্ড ভিড়। না, দুটো গাড়ি দিয়েছে না, এই জন্য বেশ হালকা হালকা লাগছে। কেন এসছেন? জগন্নাথ দেখতে, জগন্নাথের রথ দেখতে। জয় জগন্নাথ। অনেকেই দীঘা যান বাসে। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর দীঘায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 300 বাস বাড়ানো হয়েছে, তাতেও এখন কুলোনো যাচ্ছে না। আমরা বাসে করে এলাম, সরকারি বাস, WBTC ডানলপ।
আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি। দীঘায় তো প্রত্যেকবার আসি, খুব ভালো লাগে, কিন্তু এবার একটু আলাদা ফিলিং হচ্ছে, যেহেতু আমরা ধর্মপিপাসু মানুষ, ভগবানকে ভালোবাসি, বিশ্বাস করি। হ্যাঁ, ভালো তো লাগছে যে রথ দীঘায় নতুন কিছু একটা হয়েছে, সেটা আরো দেখা, রথের দড়ি ধরে টানা, বয়স্ক লোকেরা তো রয়েছে, মা বাবার সাথে আছে, দেখা যায় কতটা কি করা যায়। এটা জগন্নাথ ঠাকুর দেখেছি, লোকনাথ দেখেছি, জগন্নাথটাই আমাদের মেন। রথ উপলক্ষে জগন্নাথ ঠাকুরটাই চলছে, মানে হবে, এটা চলবে, ব্যবসা করলে হবে। ভিড় বেশি মানেই ব্যবসা বেশি। নতুন নতুন অনেক দোকান তৈরি হয়েছে, চলছে কেনাকাটা। দীঘার অর্থনীতিতে এখন তীর্থের ঢেউ। নিউজ 18 বাংলা। রাজ্যের রথ সম্প্রীতি, দেবদর্শনে ভক্তদের ভিড়, জেলায় জেলায় রথযাত্রার মহাধুম। প্রথা মেনেই রথের রশিতে টান, পুজো পাঠ মন্ত্রোচ্চারণে জমজমাট। নিউজ 18 বাংলা অ্যাপ এবার নতুন রূপে। সব খবর সবার আগে জানতে ডাউনলোড করুন। কিউআর কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ 18 বাংলা অ্যাপ। নিউজ 18 বাংলা অ্যাপ এবার আরো উন্নত, আরো উৎকৃষ্ট।